সো এবার আমরা এখান থেকে এটা কাঁচি দিয়ে কেটে দেবো, তাহলে আমাদের অ্যাসাইনমেন্ট তৈরির কাজ শেষ। তো দেখেন আমার অ্যাসাইনমেন্টটা কত কিউট হয়েছে। এটা দেখার পর আমার স্যার আমাকে নিয়ে গর্ব করতে শুরু করবে। এইচএসসি 2021 ব্যাচের শিক্ষার্থী বন্ধুরা, গত পর্বে আমি আপনাদের দেখিয়েছিলাম কিভাবে আপনারা আপনাদের অ্যাসাইনমেন্টের কভার পেজটা সুন্দরভাবে একদম সঠিক নিয়মে পূরণ করবেন। তো এই পর্বে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা আপনাদের পুরো অ্যাসাইনমেন্টটাই একদম সঠিক নিয়ম মেনে তৈরি করবেন। তো ভিডিওটা ধৈর্য সহকারে মনোযোগ নিয়ে দেখবেন। আর গত পর্বটি যারা দেখেননি তারা আই বাটন থেকে গত পর্বটি দেখে নিতে পারেন। এছাড়াও আমার চ্যানেলে গেলে আপনাদের এইচএসসি 2021 ব্যাচের জন্য একটা প্লেলিস্ট আছে, সেখানেও গত পর্বটি পেয়ে যাবেন। তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের সকলের কাছে একটা অনুরোধ, এই পুরো ভিডিওটা দেখার পর যদি মনে করেন যে না ভিডিওটা আপনাদের উপকারে এসেছে, তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দিবেন। এবং আপনি যদি এই চ্যানেলের একজন নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তো চলেন মূল ভিডিওতে চলে যাই। তো ভিউয়ার্স, আপনারা স্ক্রিনে কিছু আপনাদের প্রশ্ন দেখতে পাচ্ছেন বা অ্যাসাইনমেন্ট তৈরির নিয়ম দেখতে পাচ্ছেন। তো এগুলো আমরা একটা একটা করে দেখে নিচ্ছে, চলেন। তো প্রথমে কি লিখেছিলাম, অ্যাসাইনমেন্ট কি A4 কাগজে লিখতে হবে, এটা আপনাদের একটা প্রশ্ন বা আপনাদের মনের মধ্যে এই প্রশ্নটা সবারই জেগেছে। তো অ্যাসাইনমেন্ট A4 কাগজে লিখতে হবে, এটার উত্তরটা হবে যে হ্যাঁ অবশ্যই অ্যাসাইনমেন্টটা আপনারা চেষ্টা করবেন যে A4 সাইজের কাগজে লেখার। আর যদি একদমই সম্ভব না হয় তাহলে আপনারা সাধারণ কাগজে লিখতে পারেন। তবে আমি এক্ষেত্রে আপনাদের বলবো যে A4 সাইজটা কিন্তু আপনাদের জন্য বেস্ট, A4 সাইজের কাগজটা আপনাদের অ্যাসাইনমেন্ট তৈরির কাজে বেস্ট হবে। তো আশা করি এই নিয়ে আপনাদের মাঝে আর কোনো প্রশ্ন থাকবে না। তো চলেন এবার 2 নম্বর টপিকটা দেখি। তো 2 নম্বরে যে প্রশ্নটা বা টপিকটা সেটা হলো অ্যাসাইনমেন্ট মার্জিন কিভাবে করব। তো মার্জিনটা আপনারা 1 স্কেল পরিমাণ করবেন, 2 দিকে, শুধুমাত্র 2 দিকে করবেন, এটা বেস্ট হবে। 2 দিকে 1 স্কেল পরিমাণ করবেন এবং আর 2 দিকে করার কোনো দরকার নেই। আর আপনারা যারা বক্স করতে চাচ্ছেন তাদের বলবো বক্স না করাটাই ভালো, আপনারা 2 দিকে করলে বেস্ট হবে, অ্যাসাইনমেন্টের জন্য 2 দিকে করলে বেস্ট হবে। আর চাইলে আপনাদের যদি দরকার হয় তাহলে আপনারা বক্স করে নিতে পারেন, সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না। আর বক্স করার ক্ষেত্রে আপনারা 1 স্কেলের অর্ধেক পরিমাণ নেবেন চারদিকে। এরপর দেখেন 2 নম্বর টপিকটা আপনাদের ক্লিয়ার। তো আশা করি 2 নম্বর টপিক নিয়ে আপনাদের আর কোনো প্রশ্ন নেই। 1 শেষ, 2 শেষ, এবার আমরা 3 নাম্বার দেখব। তো 3 নম্বরের যেটা ছিল সেটা হলো কালার পেন ইউজ করা যাবে, সরি এখানে যাবে বানানটা একটু ভুল আছে। তো এটার উত্তরটা হবে কালার পেন ইউজ করা যাবে। হ্যাঁ, কোন ক্ষেত্রে ইউজ করা যাবে, এই যে আমি কালার পেনে যে এই যে ইয়েগুলো দিয়েছি, কোটেশন মার্কগুলো দিয়েছি কালার পেন দিয়ে, তো এই ক্ষেত্রে আপনারা কালার পেন ইউজ করতে পারেন। তবে সেটা এই যে জেল পেন এটা ইউজ করবেন না, কারণ জেল পেন ইউজ করার ক্ষেত্রে একটা ক্ষতিকর দিক আছে, সেটা আমি আপনাদের দেখাই। দেখেন আপনারা দেখতে পাচ্ছেন যে জেল পেন ইউজ করার কারণে কিন্তু অপর সাইডে জেল পেনের কালিটা চলে গিয়েছে। তো এক্ষেত্রে আপনারা এই যে সাধারণ যে ম্যাটাডো কোম্পানির বা অন্যান্য কোম্পানির সাধারণ যে কালার পেন আছে সেগুলো ইউজ করবেন। তো অ্যাসাইনমেন্টের মধ্যে ব্লু কালার ইউজ করা ভালো সবচেয়ে, লাল কালার কখনোই ইউজ করবেন না বা গোলাপি এ ধরনের কালার কখনোই ইউজ করবেন না। তো আপনারা ব্লু কালারটা ইউজ করতে পারেন এই কোটেশন মার্কগুলো চিহ্নিত করার জন্য। তো এবার 3 নাম্বার শেষ, এবার 4 নাম্বারটা দেখি। 4 নাম্বার দেখেন মার্জিনে কালার পেন ইউজ করা যাবে। হ্যাঁ, মার্জিনেও অবশ্যই কালার পেন ইউজ করা যাবে, তবে সেই ক্ষেত্রে মার্জিনে শুধুমাত্র ব্লু কালারটা ইউজ করা যাবে, অন্য কোনো কালার মার্জিনে ইউজ করা যাবে না। তো এই টপিকটাও শেষ। এর পরের টপিকটা দেখেন কভার পেজ কিভাবে পূরণ করব। তো কভার পেজ পূরণ নিয়ে আমি আগেই বলেছি যে একটা ভিডিও দিয়েছি, তো দেখেন আমি সেই ভিডিও অনুযায়ী এখানে কিন্তু কভার পেজটা পূরণ করে নিয়েছি। তো আপনারা সেই ভিডিওটা চাইলে আই বাটন থেকে দেখে নিতে পারেন, আমি আবারও আই বাটনে দিয়ে দিয়েছি। এরপর মার্জিনে পেন্সিল ইউজ করা যাবে। হ্যাঁ, মার্জিনে অবশ্যই পেন্সিল ইউজ করা যাবে, কেন যাবে না। তো আমিও কিন্তু এই অ্যাসাইনমেন্টের যে মার্জিনটা সেটা কিন্তু পেন্সিল দিয়ে করেছি। তো আপনারা চাইলে এখানে পেন্সিল দিয়ে করতে পারেন, ব্লু কালারের কলম দিয়ে করতে পারেন বা কালো কালারের কলম দিয়ে করতে পারেন। এখন আরেকটা কথা, যে অ্যাসাইনমেন্ট কিভাবে লিখব। তো ধরেন আপনি একটা অ্যাসাইনমেন্ট শুরু করবেন, তো অ্যাসাইনমেন্ট ধরেন রসায়নটা শুরু করবেন, তারপর রসায়নের ক খ গ ঘ উ এই ধরনের প্রশ্ন থাকলে প্রথমে আপনারা ক থেকে লেখা শুরু করবেন। আর প্রশ্ন তোলার কোনো দরকার নেই অ্যাসাইনমেন্টে। আপনারা যদি প্রতিবেদন হয় তবে সেক্ষেত্রে প্রতিবেদন উপরে লিখে কী বিষয়ে প্রতিবেদন সেটা আপনার উপরে লিখে দিতে পারেন। কিন্তু যদি আপনাদের সৃজনশীল টাইপের হয় তাহলে আপনারা ক খ গ ঘ এভাবে দিয়ে অ্যাসাইনমেন্টের মধ্যে লিখে দিবেন। আর একটা কথা, অ্যাসাইনমেন্টের আপনারা এক পাশ লিখবেন এবং অপর পাশ কিন্তু অ্যাসাইনমেন্টের ফাঁকা রাখবেন।
এক পৃষ্ঠার এক পাশ লিখবেন, অপর পাশটা ফাঁকা রাখবেন, তারপর আবার এক পাশ লিখবেন, অপর পাশটা ফাঁকা রাখবেন। তো এটাই হলো অ্যাসাইনমেন্টের নিয়ম। তো অ্যাসাইনমেন্টের নিয়মটা আশা করি আপনারা সবগুলো উত্তর পেয়ে গেছেন, সব কিছু বুঝতে পেরেছেন। তো এবার আমরা অ্যাসাইনমেন্টের পিন আপ করবো। অ্যাসাইনমেন্টটা সুন্দরভাবে পিন আপ করার উপরেও কিন্তু আপনার মার্কস ডিপেন্ড করবে। অ্যাসাইনমেন্ট মূলত যতটা সুন্দর হবে আপনাকে কিন্তু ততটাই মার্কস দিবে আপনাদের টিচাররা। তো অ্যাসাইনমেন্ট ধরেন আপনাদের এখানে সবগুলো অ্যাসাইনমেন্ট লেখা হয়ে গিয়েছে, সবগুলো কোশ্চেনের অ্যান্সার লেখা হয়ে গিয়েছে। এরপরে আপনারা কভার পেজটা লিখে তারপর এখানে পিন আপ করে দিবেন। তো আমি কভার পেজটা আগেই লিখে রেখেছি একটা সাবজেক্টের জন্য, তো সেটার জন্য আমি এখানে এখন পিন আপ করবো। তো পিন আপ করার ক্ষেত্রে আমি বলবো আপনারা পরে পিন আপ করবেন, আগে লিখে নেবেন। সেক্ষেত্রে আপনার সুবিধাটা হলো আপনারা অ্যাসাইনমেন্টে যদি কোথাও ভুল হয় তাহলে সেই পৃষ্ঠাটা বাদ দিয়ে আবার আরেকটা পৃষ্ঠা আপনারা সেখানে লিখে দিতে পারবেন। তো এখানে পিন আপ করার জন্য আমি ক্যালেন্ডারের একটা অংশ ব্যবহার করছি, আপনারা এভাবে কেটে নিতে পারেন চাইলে। তারপর এভাবে এখান থেকে ভাঁজ করে তারপর এই যে কর্নার আছে এই কর্নারে আপনারা এভাবে এই কাগজটা এখানে বসিয়ে দিয়ে তারপর পিন আপ করবেন। তো এটা বেস্ট হবে, কারণ এখান থেকে আপনাদের ছুটে যাওয়ার চান্স থাকে, যেহেতু এই খাতাগুলো বোর্ডে যাওয়ারও সম্ভাবনা আছে। তো এখান থেকে আপনারা এইভাবে করে তারপর পিন আপ করে দিবেন। তো এখন আমি পিন আপ করার প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। তো এখন আমি এখানে ছোট যে পিন আছে সেই ছোট পিনের স্টেপলার দিয়ে এখানে পিন আপ করছি। তো আপনারা আবার কোশ্চেন করেন না যে বড় পিনেরটা হবে না ছোট পিনেরটা, একটা দিয়ে পিন আপ করলেই হবে। তো এখানে কি হচ্ছে আমি ব্যাপারটা বুঝতে পারতেছি না। তো এখানে আসলে আমার স্টেপলারে পিন ছিল না, এটা একটা হাস্যকর বিষয়। তো এখন আমি এখানে পিন আপ করছি, দেখেন পিন আপ প্রসেসটা। তো এটা দেখানোর কিছু নাই যদিও, তবু আমি দেখিয়ে দিলাম আমি কীভাবে পিন আপ করছি। তো এখন আপনাদের একটা কাজ আছে, আপনারা এখানে পিন আপ করার পরে আপনাদের কাঁচি দিয়ে এখানে কেটে দিবেন, তাহলে আপনাদের অ্যাসাইনমেন্টটা সুরক্ষিত থাকবে বা অ্যাসাইনমেন্টের পৃষ্ঠাগুলো উল্টাতে টিচারদের সুবিধা হবে। তো এখানে আপনারা ব্যাকগ্রাউন্ডে বা পিসেও এভাবে আপনারা ব্যাক সাইডেও এভাবে আপনারা কেটে দিবেন, তাহলে আপনাদের অ্যাসাইনমেন্ট তৈরি করা শেষ। তো এখন তৈরি হয়ে গেছে আমাদের সেই কিউটি বিউটি অ্যাসাইনমেন্টটা, যেটা তৈরি করার জন্য আমরা এতক্ষণ খেটেছি। তো আপনারা এভাবেই আপনাদের সকল সাবজেক্টের জন্য আলাদা আলাদাভাবে অ্যাসাইনমেন্ট তৈরি করে নেবেন। প্রত্যেক পেপারের জন্য প্রত্যেক সপ্তাহের জন্য আলাদা আলাদা অ্যাসাইনমেন্ট তৈরি করবেন এবং আলাদা আলাদা কভার পেজ দিয়ে তারপর অ্যাসাইনমেন্টটা তৈরি করবেন। তো এই ভিডিওটা আপনার বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করতে থাকুন। আর আপনারা যারা এখনও ফেসবুক গ্রুপে জয়েন হননি, তো আপনারা ফেসবুক গ্রুপে জয়েন হয়ে নেবেন। ফেসবুক গ্রুপটা আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, সেখানে আপনাদের অনেক সহপাঠী রয়েছে, অনেক হেল্প পাবেন সেখান থেকে। তো ফেসবুক গ্রুপের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। এছাড়া ফেসবুকে গিয়ে আমার চ্যানেলের নাম লিখে সার্চ করলে ফেসবুক গ্রুপটা পেয়ে যাবে। সো টাটা, গুড বাই, বাই বাই, সব কিছু একসাথে।